আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা জাসিয়া। সূরা জাসিয়ার শুরু থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকের যে সূরাটা, এই সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে হলো নতজানু হয়ে বসা, অর্থাৎ হাঁটু গেড়ে কারো সামনে বসা। তো এখানে উদ্দেশ্য মুজরিমরা, পাপাচাররা কিয়ামত দিবসে আল্লাহ তাআলার নিকট নতজানু হয়ে বসবে। অর্থাৎ সেই দিন নতজানু হওয়া কোনো উপকারে আসবে না। নতজানু হতে হবে পৃথিবীতে যে কয়দিন আমরা বেঁচে আছি, এই সময়টাতে আল্লাহ তাআলার জন্য বিনয়তা প্রকাশ করতে হবে, নতজানু হইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এগুলি আমাদের পরকালে উপকারে আসবে। কিন্তু কিয়ামত দিবসে তখন বাধ্য পাপাচার ব্যক্তিরা আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে মাথা নিচু করে অবস্থান করতে তারা তখন বাধ্য থাকবে, কিন্তু এগুলি তাদের কোনো উপকারে আসবে না। তো এই কারণে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন যে হাসরের ময়দানে মানুষের পরিস্থিতি বা পাপাচারদের পরিণাম কি হবে, সেই মর্মে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। তো মক্কায় যে সকল সূরা অবতীর্ণ হয়েছে, সাধারণত সেই সকল সূরাতে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা সিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা, সৃষ্টি করা, আল্লাহ তাআলার নিদর্শন, এগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সূরাতেও অনুরূপভাবে আল্লাহ তাআলার বিশেষ কিছু নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে, এবং সেই সাথে মক্কার কুরাইশদের কুরআন আগমনের পর তাদের যে পরিস্থিতি ছিল, তাদের যে অবস্থান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সেই বিষয়টাও আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তো প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেন হামিম, এটা হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কোনো ব্যক্তি জানেন না। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, এই কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআনের অবতরণ হয়েছে পরাক্রমশালী বিজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে। পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব অবতারিত হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে সাত আসমানের উপর থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এর পূর্বে লাউহে মাহফুজে অবতরণ করা হয়েছে। লাউহে মাহফুজে অবতরণ করা হয়েছে, এটা প্রথম আসমানে। লাউহে মাহফুজ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউহে মাহফুজ হলো প্রথম আসমানে আল্লাহ তাআলা কোরআনটা একবারেই লাউহে মাহফুজে অবতীর্ণ করেছেন। আমাদের তাকদীর, ভালো মন্দর সব কিছু, মহাবিশ্বে যা কিছু ঘটবে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটা কোথায় লিখে রেখেছেন? লাউহে মাহফুজে। কোরআনটাও লাউহে মাহফুজে একবারে অবতরণ করা হয়েছিল। এরপর পরবর্তীতে দীর্ঘ 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন এখানে বললেন তানজিল, এই কিতাবের অবতরণ হয়েছে, অর্থাৎ এটা হয় উপর থেকে নিচের দিকে। তো সুতরাং আল্লাহ তাআলা আছেন উপরের দিকে, সাত আসমানের উপরে। এবং আমরা বলেছিলাম এই মর্মে মোট 300টি এবং কোন আলেমগণ বলেছেন 1000-এর উপরে দলিল রয়েছে যে আল্লাহ তাআলা উপরে আছেন, আসমানে আছেন, বা সাত আসমানের উপরে আরশে আছেন। এই মর্মে কোরআন এবং হাদিসে 300 থেকে 1000 দলিল রয়েছে। তার মধ্যে এই ধরনের এক দলিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু পৃথিবীতে অবতরণ করেছে। তো অবতরণ হয় উপর থেকে নিচের দিকে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয় আসমান এবং জমিনে মুমিনদের জন্য অনেক নিদর্শন রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা এই যে আসমান সৃষ্টি করেছেন, 7টি আসমান 7টি জমিন সৃষ্টি করেছেন, এর মাঝে যারা মুমিন তাদের জন্য নিদর্শন রয়েছে যে আল্লাহ তাআলা এই সুবিশাল আসমান সৃষ্টি করেছেন। কিভাবে এই যে আসমানে আমরা যে সকল নক্ষত্র দেখি, রাতের বেলায় যে সকল নক্ষত্র দেখি, এরা আমাদের এই পৃথিবীর মতো এরকম মাটির ভূখণ্ড, এর চেয়ে বড় বিশাল বিশাল ভূখণ্ড হওয়া সত্ত্বেও
তারা কিভাবে মহাকাশে স্থির, মহাকাশে কিভাবে তারা ঘূর্ণায়মান। এটা অবাক করা যে পৃথিবীর মতো এমন ওজন বিশিষ্ট একটা বস্তু আকাশে আমার আপনার মাথার উপর ঘূর্ণায়মান, এটা কিন্তু মহান আল্লাহ তাআলার ক্ষমতা বলে ছাড়া এটা সম্ভব না। তো আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় মানুষের জন্য আসমানে এবং জমিনেও অনেক নিদর্শন রয়েছে, যে এই জমিন, এই পৃথিবীতেই কিন্তু এই যে গাছপালা, তরুলতা, গাছপালা থেকে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন কিভাবে তৈরি হয় এবং আমরা যেটা নিঃশ্বাস ছাড়ি কার্বন ডাইঅক্সাইড, এটা আবার কিভাবে ধ্বংস হয়, কিভাবে গাছ এটা গ্রহণ করে, গাছ কিভাবে অক্সিজেন প্রদান করে। তো এই যে বিষয়গুলি, এগুলি আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য। এরপর মহান রব্বুল আলামিন বললেন অফি খলকিকুম, শুধু এই জমিনের মধ্যে নয়, বরং তোমাদেরকে আমি যে সৃষ্টি করেছি, এই তোমাদের মধ্যেও, তোমাদের সৃষ্টির মধ্যেও অসংখ্য নিয়ামত, অসংখ্য নিদর্শন রয়েছে, যদি আমরা সেটা গবেষণা করি। আপনি যদি তুলনা করেন একটা মানুষ আর বর্তমান আধুনিক বিজ্ঞানীরা, শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যে একটা রোবট তৈরি করে, এই দুইটার মাঝে আপনারা তুলনা করে দেখেন যে রোবট যেখানে ব্যাটারি দিয়ে, তারের জোড়া দিয়ে, সংযোগ দিয়ে, যে দু একটা কথা তার মুখ থেকে আগে থেকে প্রোগ্রামিং করার মাধ্যমে, কম্পিউটার সফটওয়্যার দেওয়ার মাধ্যমে যে তার মুখ থেকে কথা বের করা হয়, আর একজন মানুষ স্বাভাবিকভাবে নিজের বিবেক খাটিয়ে, এবং আল্লাহ তাআলা এখানে বিজ্ঞানীরা বলেছেন মানুষের ব্রেনে যে ব্রেন কোষ আছে, এটা পুরা পৃথিবী 7 বার চক্কর দেওয়া সম্ভব। 7 বার এই ব্রেন কোষ যে এত সংখ্যক, তো চিন্তা করেন। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি, একটা মানুষ আর একটা রোবট, তুলনা করেন যে এই দুই সৃষ্টির মাঝে কেমন ব্যবধান। আমরা এক তো ওখানে তো আত্মা নাই, কিন্তু ব্যাটারির মাধ্যমে যদি দু একটা কথা বা প্রোগ্রামিং সেট করার মাধ্যমে যে সকল কথা বের করা হয়, তো সেই বা নড়াচড়া হারাকাত করা হয়, সেই হারাকাত নড়াচড়া আর একজন বিবেকবান মানুষের নড়াচড়া, চলাফেরা, উঠা বসা, চিন্তা ভাবনা করা, কার সাথে কি ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, তো এই যে চিন্তা ফিকির করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। তো এই দুইজনকে তুলনা করলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা সৃষ্টি আর মানুষের সৃষ্টির মাঝে কত বড় ব্যবধান রয়েছে। আল্লাহ তাআলা বললেন অফি খলকিকুম, তোমাদের সৃষ্টির মাঝে রয়েছে আমার নিদর্শন, যেটা একমাত্র আমার ক্ষমতা বলে ছাড়া এই সৃষ্টি সম্ভব না। মহান রব্বুল আলামিন আমাদের, এই যে আমরা ঝালমুড়ি খেলাম, এরপর যে কোনো খাবার খাই, এক এক খাবারের এক এক ধরনের স্বাদ পাই। কেন? পৃথিবীর মাটি থেকে কি হয়? এই সবগুলি উৎপাদিত হয়। মাটি, পানি, এগুলি থেকে কি হইতেছে? সবগুলি উৎপাদিত হইতেছে সব গাছপালা থেকে। তো এগুলার স্বাদ আলাদা হবে কেন? সব একই হবে। মানুষের সৃষ্টি তো এরকমই বলে। মানুষ যদি কোনো একটা কিছু তৈরি করে, তো সেটা একই উপকার দেয়, একই রকমের হয়। তো এখানে আল্লাহ তাআলা সৃষ্টির কারণে বিভিন্ন বৃক্ষ থেকে, একই মাটি থেকে রস গ্রহণ করার মাধ্যমে, খাদ্য গ্রহণ করার মাধ্যমে, গাছপালা থেকে এই যে ফসল আসতেছে, সেই সকল ফসল আমরা বিভিন্ন স্বাদের হিসেবে পাই। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাতে 3000-এর উপরে স্বাদগ্রাহী তন্ত্র দিয়ে রেখেছেন, যার ফলে আমরা যখন যে বস্তু খাই তখন আলাদা আলাদা স্বাদ ভোগ করি। এটা আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন। এরপর আল্লাহ তাআলা আমাদের চক্ষু, দৃষ্টি শক্তি দান করেছে। এগুলা এমনিতে হয় নাই, কোনো পরিকল্পনা ছাড়া হয় নাই যে একটা মানুষ আমি সৃষ্টি করব, সে পৃথিবী দেখবে, পৃথিবী কেমন উজ্জ্বল, কিভাবে পৃথিবী আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে যে সকল নিয়ামত রাজি রেখেছি সেগুলি সে দেখবে। এগুলা কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, বরং এখানে একজন চিন্তাশীল ব্যক্তি রয়েছেন, যিনি আমাদের শ্রবণের দৃষ্টিশক্তি, দেখার জন্য দৃষ্টিশক্তি দান করেছেন, শ্রবণের জন্য অপরের কথা যেন আমরা বুঝতে পারি, শুনতে পারি, জীবজন্তু যেন অন্যদের আওয়াজ বুঝতে পারে, নিজের বন্ধু শত্রু চিনতে পারে। সেইভাবে আল্লাহ তাআলা সবাইকে সেই সকল বিবেক, শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি ইত্যাদি দান করেছেন। এগুলি সব পরিকল্পিত এবং এটা আল্লাহ তাআলার বড় নিদর্শন। তো আল্লাহ তাআলা বললেন ওয়াফি খালকিকুম, তোমাদের সৃষ্টির মাঝেও রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। ওয়ামা ইয়াবুসু মিন দাব্বা, এবং যে সকল
জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবীতে, সেই সকল জীবজন্তুতে রয়েছে নিদর্শন। আয়াতুল লিকৌমি ইউকিনুন, যে সকল সম্প্রদায়ের লোকজন বিশ্বাসী তাদের জন্য রয়েছে এগুলিতে নিদর্শন। আর যে অস্বীকার করবে সে তো অস্বীকারী, সে বলবে যে পৃথিবী এমনিতেই আছে, এভাবেই ছিল, এভাবেই এখানে মানুষ জন্মেছে, অথবা বানর থেকে, অথবা শ্যাওলা থেকে, অথবা শ্যাওলার চেয়ে পিতৃপুরুষ, মানুষের পিতৃপুরুষ সর্বশেষ এমিবা অথবা শ্যাওলা, এরপর ব্যাং, ব্যাঙের পরে বানর, বানর থেকে মানব, এইভাবে যে স্তর তৈরি করেছে। তো একটা ব্যাং আপনি 1000 বছর যদি আপনি জাদুঘরে রেখে দেন তো তো ব্যাঙই থেকে যাবে, ওর মধ্যে কেন পরিবর্তন আসে না? যে মানুষ যদি এগুলি থেকে এই সকল এমিবা, এরপরে শ্যাওলা, শ্যাওলা থেকে ব্যাং, ব্যাং থেকে এরপরে যদি বানর, এরপরে মানবে যদি, তাহলে মানব থেকে আরেক ধাপ উপরে উন্নত কোনো জাতিতে পরিণত হবে। এটাই তো বিবেক বলে। যুক্তি যদি এইগুলি বলে তাহলে আমাদের যুক্তিও তাই বলে যে মানুষ কেন একটা পর্যায় থেকে যাবে এখন, বরং আরো ধাপে কি হবে, উন্নীত হবে। এই কর্মধারা কেন এখানে এসে থেমে যাবে? থামবে না তাদের যুক্তি যদি ঠিক থাকে। তো এগুলি মিথ্যা, এগুলি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে অস্বীকার করার কারণে তারা এই জাতীয় কথা তৈরি করেছে, ডারউইনের মতবাদ তৈরি করেছে। তো এগুলি আমাদেরকে এগুলি থেকে দূরে থাকতে হবে, এবং নাস্তিকদের যে সকল শুবহাত, সংশয়, এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বরং আমাদের সপক্ষে সবচেয়ে শক্তিশালী দলিল হলো যে এই পৃথিবী যদি আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা বলে সৃষ্টি না করতেন, এই পৃথিবীতে মানব, দানব, জিন জাতি, ফেরেশতা ইত্যাদিদেরকে যদি না পাঠাতেন, তাহলে এই পৃথিবীও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেবুলা, নিহারিকা, গ্যালাক্সি, ছায়াপথ এদের মতো অনুরূপ বিরান ভূমি হিসেবে থেকে যেত। এই মহাকাশে যে চাঁদ আছে, সূর্য আছে, এরাও তো এই পৃথিবীর মতো এরকম এক একটা ভূখণ্ড, কিন্তু সেখানে কেন পানি নেই, গাছপালা নেই, তরুলতা নেই, জীবজন্তু নেই, মাছ নেই, যেগুলি হলো অন্যান্য জীবজন্তুর বসবাসের অন্যতম নিয়ামক খাদ্য, সেগুলি কেন নেই? কারণ আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন নাই। আল্লাহ তাআলা চেয়েছেন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সরাসরি এই পৃথিবীতে আসবেন, সুতরাং এই পৃথিবীকে তিনি এই সবুজ সমারোহে সাজিয়েছেন। ওয়াজআলনাল আরদা মিহাদা, আমি জমিনকে প্রস্তুত করেছি, বিছানা স্বরূপ করেছি, এখানে যেন মানুষ এসে বসবাস করতে পারে, বসবাসের উপযোগী হয়, অনুরূপভাবে আমি এই পৃথিবীকে সাজিয়েছি। এরপর আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠিয়েছেন, তারপর আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মানব জাতিকে পাঠিয়েছেন। আর এগুলি যত মহাকাশে যত যা কিছু আছে, সূর্য বলেন, চাঁদ বলেন, নক্ষত্ররাজি বলেন, সবগুলি মানুষের কল্যাণার্থে, পৃথিবীবাসীর কল্যাণার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা বিজ্ঞতার পরিচয়, এবং তিনি এভাবে সাজিয়েছেন যেন এখানে আমরা নিরাপদে বসবাস করতে পারি, আমাদের খাদ্যের অভাব যেন আমরা এখান থেকে পূরণ করতে পারি। এভাবে প্রস্তুত করার পর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই যদি না হতো তাহলে অন্যান্য গ্রহগুলোতেও এগুলি থাকতো। এগুলি না থাকাই প্রমাণ করে আল্লাহ তাআলা যে বলেছেন কুল নাহবিতু মিনহা জামিয়া, হে আদম, হাওয়া, ইবলিস, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কারণ এই পৃথিবী তারা আবাদ করবে। সেজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে আগে সাজিয়েছেন, প্রস্তুত করেছেন, তারপরে এদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন। তো সুতরাং এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, অর্থাৎ আমার আপনার জীবজন্তু গাছপালার উপস্থিতি এই পৃথিবীতে, এটাই প্রমাণ করে যে এক আল্লাহ, একজন সৃষ্টিকর্তা রয়েছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে পরিবর্তন, এ হাতেও রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। এই যে রাত দিন, এই যে এখন রাত বাড়তেছে, দিন ছোট হচ্ছে, এই যে পরিবর্তন, এরপর রাত দিন হওয়া, যে মাঝে মাঝে রাত আসে 12 ঘন্টা পর বা 11 ঘন্টা পর, 10 ঘন্টা পর, 14 ঘন্টা পর রাত আসে, আবার দিন আসে, এই যে পালাক্রম পরিবর্তন, এটাও আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। যদি এই পরিবর্তন না থাকতো, এই পৃথিবীতে যদি এই পরিবর্তনটা না থাকতো,
যে শুধু দিন থাকবে অথবা শুধু রাত থাকবে। যদি শুধু রাত থাকতো তাহলে পুরা পৃথিবী বরফে ঢাকা পড়ে যেত। অন্যতম প্রমাণ হলো শীতের মৌসুমে শুধুমাত্র সূর্য মাত্র 2 ঘন্টা, দিনের চেয়ে মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা কি থাকে, কম থাকে। এই কারণে দেখবেন শীতের প্রকোপ, বরফ নাজিল হওয়া এবং বরফে ঢেকে যাওয়া এগুলি হয় বিভিন্ন দেশে, রাশিয়া বলেন, ইউরোপে, এসব জায়গায় বরফ পড়ে, আমাদের দেশে কুয়াশা পড়ে। তো এটা যদি কন্টিনিউ সারা বছর যদি রাত থাকতো, সূর্য যদি না উদিত হতো, তাহলে পুরা পৃথিবী বরফে ঢেকে যেত, এখানে কোনো জীবজন্তুর বসবাস করা সম্ভব হতো না। আল্লাহ তাআলা বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাতের এই যে আবর্তন, পরিবর্তন, বিবর্তন, এর কারণ এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে, এর মাঝেই আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। এরপর যদি সর্বদা দিন থাকতো, অর্থাৎ সূর্য যদি সর্বদা পৃথিবীর দিকে হা করে চেয়ে থাকতো, তাহলে এই পৃথিবী উত্তপ্ত হয়ে যেত। এই পৃথিবীতে গরমকালে, যখন গ্রীষ্মকালে, যখন শুধুমাত্র 2-1 ঘন্টা দিনের ব্যবধান 2-1 ঘন্টা বেশি থাকে, অর্থাৎ রাতের তুলনায় দিন বড় থাকে 2-1 ঘন্টা, 2-1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এরকম সময় মাত্র বেশি থাকার কারণে তাপমাত্রা 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 52 ডিগ্রি, 55 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। ওই সময় অনেক মানুষ মারা যায়। তো এই যে এটা যদি কন্টিনিউ চলতো, যে না সর্বদা কি থাকবে, দিন থাকবে পৃথিবী, তাহলেও এখানে এই যে গাছপালা, তরুলতা, জীবজন্তু, মানুষ, জিন জাতি কারোরই বেঁচে থাকা সম্ভব হতো না। কারণ আমরা যে খাদ্য পাই সেটা কি থেকে পাই? খাদ্য পাই আমরা জমিনে যে সকল ফসল হয়। যদি ফসল না হতো তাহলে ফল মূল, এরপর আমাদের যে প্রধান খাবার চাউল, এরপরে গম ইত্যাদি উৎপাদিত হতো না। এরপর সমুদ্র এবং নদী নালা থেকে আমরা খাবার পাই, মাছ পাই। তো এই সমুদ্র এগুলির পানি যদি কন্টিনিউ বাষ্পায়িত হতো, সূর্যের তাপের কারণে এগুলি যদি কন্টিনিউ বাষ্পায়িত হতো, তাহলে নদী, সমুদ্র, খালবিল কিছু থাকতো না, এখানে মাছও থাকতো না, তখন এই পৃথিবীবাসীর এখানে টিকে থাকা সম্ভব হতো না। আল্লাহ তাআলা বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাতের এই পরিবর্তনে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। তো আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়ে রেখেছেন, এ হাতেই রয়েছে আমাদের কল্যাণ। অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, 7টি মহাদেশের একটি মহাদেশ, এটা সম্পূর্ণ বরফে ঢাকা, কারণ ওখানে সূর্যের দেখা নেই, সূর্য দেখা যায় না। এই কারণে এই পুরো একটা মহাদেশ। তো এই মহাদেশে যদি বরফে ঢাকা না থাকতো, এখানে পৃথিবীর অনেক মানুষ বসবাস করার সুযোগ পেত, কিন্তু সেখানে কেউ, শুধু মানুষ না, জীবজন্তু কেউ বসবাস করে না, কারণ সেটা বরফে ঢাকা, সব সময় বরফে ঢাকা, সেখানে সূর্যের দেখা মেলে না, এই কারণে সেটা বরফে ঢাকা। তাহলে এরকম এই পরিণতি হতো পুরা পৃথিবীর 7টা মহাদেশ, সব মহাদেশেরই একই পরিণত হতো যদি সূর্যের দেখা না মিলত। আল্লাহ তাআলা এই কারণে বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাতের পরিবর্তনে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজক, এবং আল্লাহ তাআলা আসমান থেকে যে রিজিক অবতীর্ণ করেন, বৃষ্টি, এই বৃষ্টিতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই যে আমরা ভূগর্ভ থেকে পানি পাই, আমরা এই মিষ্টি পানিটা পাই, এটা কিন্তু বৃষ্টির পানি, যেটা মাটি চুয়ে মাটির মাঝে থেকে যায়, সেটাই কিন্তু আমরা ভূগর্ভ থেকে উত্তোলন করি, এর মাধ্যমে আমরা চাষাবাদে ব্যবহার করি, নিজেদের পান করায় ব্যবহার করি। অথচ বড় আশ্চর্যের বিষয়, এই পানি এটা তো বাষ্পায়িত হয়। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো, 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি, স্থলভাগ। আর এই যে পানিটা রয়েছে, এই পানিটা 3 ভাগের 1 ভাগ হলো মাত্র মিষ্টি পানি, অর্থাৎ 100 ভাগের মাত্র 3 ভাগ হলো মিষ্টি পানি, আর বাকি 97% হলো লবণাক্ত পানি, অর্থাৎ এই যে সমুদ্রের পানি। তো এই সমুদ্রের পানি ধরেন 97% পানি হলো লবণাক্ত, সেই লবণাক্ত পানিই তো বেশি বাষ্পায়িত হয়, এই যে রোদের মাধ্যমে এটা বাষ্পায়িত হয়ে
আকাশে ঘোরাফেরা করে এবং একসময় বৃষ্টি হয়ে আবার অবতীর্ণ হয়। তো যুক্তি তো তাই বলে যে যেহেতু লবণাক্ত পানি বাষ্পায়িত হয়েছে, সুতরাং লবণাক্ত পানি বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু হয় কি উল্টা, এটা আল্লাহ তাআলার রহমত। যদি লবণাক্ত পানির বৃষ্টি হতো, আপনার ফসলের কি পরিণাম হতো? ফসল সব মারা যেত। তো আল্লাহ তাআলার এটা বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বললেন, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজক, এটাকে রিজিক হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, যে আল্লাহ তাআলা যে আসমান থেকে রিজিক অবতীর্ণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, ইহাতেও রয়েছে তোমাদের জন্য নিদর্শন। বা আহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপর পৃথিবীর মৃত্যুর পর, অনাবাদী হওয়ার পর পুনরায় আবার আবাদী করে তোলেন। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। ঠিক অনুরূপভাবে আমাদের পুনরুত্থান ঘটবে বৃষ্টির মাধ্যমে। যেমন ভাবে অনাবাদী জমিন, মৃত জমিন, যেখানে কোনো কিছু উৎপাদিত হয় না, বীজ বপন করলে সেটা অঙ্কুরিত হবে না, সেই জমিন আবার বৃষ্টির পানি পাওয়ার পর সতেজ হয়ে যায়, পুনরায় জীবিত হয়, আবার বীজগুলি অঙ্কুরিত হয়। অনুরূপভাবে মানুষের মৃত্যুর পর পুনরুত্থানও ঘটবে এভাবেই। অর্থাৎ আল্লাহ তাআলা পুনরায় আবার মানুষের যে মেরুদণ্ডের একটা হাড্ডি রয়েছে, সূক্ষ্ম একটা হাড্ডি, মেরুদণ্ডের সর্বশেষ সূক্ষ্ম যে হাড্ডিটা, এই হাড্ডিটা কি হবে না, নষ্ট হবে না। আল্লাহ তাআলা এই হাড্ডির উপর পুনরায় কি করবেন, সবাইকে পুনরুত্থান ঘটাবেন। সবাই আমরা আবার এই যে এখানে যেভাবে এখানে বসে আছি, এরকম আকৃতি রূপ নিয়ে, অথবা যদি কেউ কাফের হয় তাহলে তার রূপ আকৃতি বড় হবে, কিন্তু স্বাভাবিকভাবে মুমিন ব্যক্তি যদি হয় তাহলে তাদের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত বিশিষ্ট। এইভাবে তাদেরকে পুনরুত্থান ঘটানো হবে। তো আল্লাহ তাআলা এই বৃষ্টির সাথে যখনই তুলনা করেছেন, মৃত জমিনের সাথে মানুষের পুনরুত্থানকে আল্লাহ তাআলা তুলনা করেছেন। তাহলে বৃষ্টি অবতীর্ণ হওয়া, ইহাতে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। ও তাসরিফির রিয়াহ, এবং বাতাসের যে পরিবর্তন, ইহাতেও রয়েছে নিদর্শন। তো বাতাস, এটা হলো আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত। এই বাতাসটা আল্লাহ তাআলার বিরাট একটা নিয়ামত। আজ এই যে বিমান আকাশে ওড়ে, বিমান সৌদি আরব থেকে যখন উড্ডয়ন হয়, এরপর আবার ঠিকভাবে যথাযথভাবে বাংলাদেশের এয়ারপোর্টে অবতরণ যে করতেছে, এটা বাতাসের কারণে। এই বাতাস মণ্ডল, বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে এটা কোনো ক্রমেই সম্ভব হতো না। এই বায়ুমণ্ডলের কারণে এটা সম্ভব। বায়ুমণ্ডলের উপর দিয়ে যদি এই বিমানটাই যাওয়ার চেষ্টা করে, যদি যায় কোনো ক্রমে, এটা সম্ভব না, সম্ভব তবে বিশাল শক্তির মাধ্যমে। কিন্তু আমরা যদি ধরে নিই, যদি এই বিমানটা বায়ুমণ্ডলকে ভেদ করে উপরে যায়, উপরে যাওয়ার পর সে চায় যে না আমি বাংলাদেশ অবতরণ করব, তার পক্ষে সম্ভব না। সে নিজেই একটা গ্রহ হয়ে চাঁদের মতো এরকম ঘুরতে শুরু করবে, প্রদক্ষিণ করতে শুরু করবে পৃথিবীকে। আল্লাহ তাআলা বললেন, ও তাসরিফির রিয়াহ, এই বাতাসের পরিবর্তনের মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। যে এই বাতাস মণ্ডল থাকার কারণে আজ আমরা বাতাসকে ব্যবহার করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে 1000 কিলোমিটার, এখন যে বিমানের গতি 1000 কিলোমিটার গতিতে আমরা সাধারণ যে বিমান, এই সাধারণ বিমানের গতি হলো 1000 কিলোমিটার, এত দ্রুত ঘন্টায় অতিক্রম করতেছে। যুদ্ধ বিমান এর গতি আরো অনেক বেশি। তো এই যে এটা কিন্তু বাতাস থাকার কারণে, বায়ুমণ্ডল থাকার কারণে এটা সম্ভব হয়েছে। তো সুতরাং আল্লাহ তাআলা বললেন, ও তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তনের মাঝে রয়েছে আয়াতুল লিকাউমি ইয়াকিলুন, চিন্তাশীল বিবেকবান ব্যক্তিদের জন্য নিদর্শন। তাহলে আল্লাহ তাআলা এখানে বেশ কয়েকটা নিদর্শনের কথা বলেছেন। এগুলি হলো বাহ্যিক নিদর্শন, যেগুলা সচক্ষে দেখা যায়। এমন কিছু নিদর্শনের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলির হলো তাওহীদের রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলি আল্লাহ তাআলার ক্ষমতা বলেই এই নিদর্শনগুলি প্রকাশ পেয়েছে, বা আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন। এটা তাওহীদে রুবুবিয়াতের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা ক্ষমতাশীল। এই তাওহীদের রুবুবিয়াত এগুলি উল্লেখ করার পিছনে আল্লাহ তাআলার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাওহীদে উলুহিয়াতকে সাব্যস্ত করা, যে আমি যদি এই সকল নিদর্শন তৈরি করে থাকি, সৃষ্টি করে থাকি, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য আমি, অন্য কোনো মাখলুক ইবাদত পাওয়ার যোগ্য না। এটাই আল্লাহ তাআলার হাদাফ। এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে,
তারা অবশ্যই বলবে আল্লাহ। তো আসমান যদি জমিন যদি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা হন, তাহলে ইবাদত কেন দেবদেবীর করা হবে? এটা ছিল হলো মূল লক্ষ্য। তাহলে বিবেককে, মানুষের বিবেককে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা এই সকল বাহ্যিক নিদর্শন উল্লেখ করার মাধ্যমে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আমি এই সকল নিদর্শনগুলি সত্য সহকারে আপনার কাছে বর্ণনা করলাম। ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন, তাহলে আল্লাহ তাআলার এই নিদর্শন, এই বাণী শোনার পর এবং এই সকল নিদর্শনগুলি জানার পর তারা আর কখন ঈমান আনবে? অর্থাৎ এখনো যদি ঈমান না আনে যে আমি সৃষ্টিকর্তা, আমি এই সকল নিয়ামত নিদর্শনগুলি আমি সৃষ্টিকর্তা, তো তারপরও কেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এই বাক্য কেন তারা পাঠ করে না? অর্থাৎ এই সম্বোধনটা আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছেন। যেহেতু তারা তাওহীদের রুবুবিয়্যাহ তথা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টিকারী এটা তারা বিশ্বাস করত, সুতরাং তাদের উপর আবশ্যক হয়ে যায় যে তিনি মাবুদ তথা ইবাদত পাওয়ার যোগ্য, এটা মেনে নেওয়া। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সম্বোধন করেছেন। এরপর বলেছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম, দুর্ভোগ প্রত্যেক মিথ্যুক পাপাচারীর জন্য, প্রত্যেক মিথ্যুক পাপাচারীর জন্য দুর্ভোগ। এখানে দুর্ভোগ ওয়াইল শব্দের অর্থ কোন মুফাসসিরিনগণ বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের উপত্যকা। তাহলে অর্থ হবে ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম, প্রত্যেক মিথ্যুক পাপাচারের জন্য জাহান্নামের ওয়াদিতে নিক্ষেপ করা হবে। অর্থাৎ এই প্রত্যেক পাপাচার মৃত্যুক ব্যক্তিকে জাহান্নামের উপত্যকায় তাদেরকে নিক্ষেপ করা হবে। উপত্যকা বলতে খাল সিস্টেম। আপনাদের দেখেন ওয়াদিগুলা, ওয়াদি আকিক, এরপর আরো যে সকল ওয়াদি আছে, ওয়াদি মানে খালের মতো, তো জাহান্নামের খাল, এখানে তাদেরকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, কেন তাদেরকে এই জাহান্নামের উপত্যকায় নিক্ষেপ করা হবে, খালে নিক্ষেপ করা হবে? কেননা তারা ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি, আল্লাহ তাআলার আয়াত তাদেরকে পাঠ করে শোনানো হয়, সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, কিন্তু সে অহংকার প্রদর্শন করে, অহংকারের উপর অটল থাকে, অর্থাৎ এই সত্যকে কবুল করে না। কাআল্লাম ইয়াসমাহা, যেন সে কোরআনের এই বাণী শোনে নাই, কোরআনের বাণী শোনে নাই অনুরূপ ভাব করে। এই কারণে তাদেরকে এই জাহান্নামের ওয়াদি উপত্যকায় নিক্ষেপ করা হবে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, আপনি তাকে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তির সংবাদ দান করুন। অর্থাৎ তাদেরকে অধিকাংশ সময় আল্লাহ তাআলা কাফেরদের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক শব্দ ব্যবহার করেছেন। আযাবুন আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ তাদেরকে দান করুন। ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া, এর কারণ হলো, কারণ সে যখন জানতে পারে আমার কোনো নিদর্শন, তখন সে কি করে? ইত্তাখাযাহা হুজুয়া, তখন সে আমার এই নিদর্শন নিয়ে সে হাসি ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাআলার কোনো নিদর্শনের কথা যখন সে শুনতে পায়, জানতে পারে, তখন সে হাসি তামাশা করে, বন্ধুদের সাথে ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়। এই মর্মে মুফাসসিরিনগণ বলেছেন যে যেমনভাবে আল্লাহ তাআলা যখন জাক্কুমের আয়াত অবতীর্ণ করলেন যে জাহান্নামীদের খাবার হবে জাক্কুম, তো এই জাক্কুম ফল যখনই তারা ভক্ষণ করবে, এটা এতটাই বিষাদ যে বলা হয়েছে যদি লাউ আন্না কতরাতাম মিনাজ জাক্কুম কতরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মাআইশাহুম, যে জাক্কুম বৃক্ষের কিছু অংশ যদি পৃথিবীতে পড়তো তাহলে এই পৃথিবীবাসীর যে খাদ্য সম্ভার আছে সেগুলিকে ধ্বংস করে ফেলত, অর্থাৎ সবগুলি নষ্ট হয়ে যেত। তাহলে এই এমন বিষাক্ত যে কারণে এই পৃথিবীর সকল খাদ্য সম্ভার সব কিছু নষ্ট হয়ে যেত। তাহলে এই বিষাক্ত খাবারটা যে ব্যক্তির খাবার হবে তার পরিণাম কি হবে? তো এই জাক্কুম বৃক্ষ সম্পর্কে যখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তখন তাদের কেউ কেউ বলতো আযযাবাদ ওয়াত তামার, জাবাদি আছে না, জাবাদি এবং খেজুর, জাতে জাক্কুম আর মিমে তামার, এখানে তারা এইভাবে ঠাট্টা বিদ্রূপ করলো যে জাক্কুম মানে জাবাদি এবং খেজুর, এটা থাকবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। তো এইভাবে যে ঠাট্টা বিদ্রূপ তারা করেছে। এরপর মুফাসসিরিনগণ কেউ কেউ বলেছেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছে জাহান্নামের প্রহরী সংখ্যা
মহান রব্বুল আলামিন বলেছেন আলাইহা 19 জাহান্নামের প্রহরী থাকবে 19 জন। তো তাদের মধ্যে কেউ কেউ বলেছে যদি 19 জন হয় তাহলে আমি একাই যথেষ্ট, যে তাদেরকে পরাস্ত করতে আমি একাই যথেষ্ট। নাউযুবিল্লাহ। তো এই যে ঠাট্টা বিদ্রুপ, তো এইগুলি করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন যে যখনই তারা আমার কোনো নিদর্শন সম্পর্কে অবহিত হয়, জানতে পারে, তখনই সেটাকে তারা ঠাট্টা বিদ্রুপ আকারে গ্রহণ করে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অর্থাৎ লাঞ্ছনা, অপদস্থ, মানুষের সামনে অপমান করে, অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে 70 গজ বিশিষ্ট শিকলে কি করা হবে? পেঁচানো হবে। গলায় বেড়ি পরানো হবে, অর্থাৎ মাথা যেন উপরের দিক থাকে, পায়ে বেড়ি পরানো হবে। এরপর 70 গজ বিশিষ্ট শিকলে কি করা হবে? মাটিতে ফেলে পেঁচানো হবে। এইভাবে পেঁচানোর পর এরপরে ফেরেশতাগণ টেনে নিক্ষেপ করবেন জাহান্নামে, অর্থাৎ এটা হবে। এরপর মাথা হবে নিচের দিকে আর পা হবে উপরের দিকে, এইভাবে করে তারপরে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এটা হলো লাঞ্ছনার সর্বশেষ পর্যায়ে। এইভাবে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মি ওয়ারাইহিম জাহান্নাম, তাদের পশ্চাতে রয়েছে জাহান্নাম। এখানে পশ্চাতে বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমামাহুম, ওরা শব্দটা কোনো কোনো সময় সামনে অর্থে ব্যবহার হয়, অর্থাৎ তাদের সম্মুখে, অর্থাৎ তারা মৃত্যুর পর তাদের জন্য জাহান্নাম প্রতীক্ষমান। ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, তারা পৃথিবীতে যে সকল সম্পদ অর্জন করেছে এটা তাদের কোনো উপকারে আসবে না, কারণ আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কোনো প্রকার বদলা গ্রহণ করবেন না। যে কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো প্রকার যদি সে বদলা দিতে চায়, আসমান জমিন ভর্তি স্বর্ণ দিতে চায়, তবুও সেটা গ্রহণ করা হবে না এবং সুপারিশও কোনো উপকারে আসবে না। তো এখানে আল্লাহ তাআলা বললেন তারা যা উপার্জন করেছে এই সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এবং তারা যে সকল আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ওলি আউলিয়া মনে করে, দেবদেবী হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, সেই সকল দেবদেবীও তাদের কোনো উপকারে আসবে না, অর্থাৎ তারা যে সুপারিশকারী মনে করে তারাও সুপারিশকারী হবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহান শাস্তি। এরপর মহান রব্বুল আলামিন বললেন হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজজিন আলিম। হাযা হুদা, এটা হলো, অর্থাৎ এই কোরআনটা হলো হিদায়াত, মানুষের হিদায়াতের জন্য এই কোরআনের আগমন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, লাহুম আযাবুম মির রিজজিন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরি, এখানে আল্লাহ তাআলা পুনরায় আবার তার যে নিদর্শনগুলি রয়েছে সেই নিদর্শনের কথা আবার উল্লেখ করতেছেন যে আল্লাহ তাআলাই তোমাদের অধীনস্থ করেছেন সমুদ্রকে। লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরি, এখানে যেন নৌযানগুলি আল্লাহর নির্দেশে যেন চলতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। ওয়ালিতাবতাগু মিন ফাদলি, এবং যেন তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ সংগ্রহ করতে পারো এই সামুদ্রিক পথে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। তো এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ অর্জন বলতে ব্যবসা বাণিজ্য, যেন তোমরা সামুদ্রিক পথে ব্যবসা বাণিজ্য করতে পারো, এই জন্য আল্লাহ তাআলা সমুদ্রকে তোমাদের অধীনস্থ করেছেন। এবং এখনো সবচেয়ে বড় যে ব্যবসায়ী পণ্য বহন করা হয় সেটা হলো স্বল্প খরচে, সেটা কিন্তু সামুদ্রিক পথে এখনো সবচেয়ে বেশি পণ্য বহন করা হয় সমুদ্র পথে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছে। এটাই আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আসমান জমিন, এই চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আমরা মহাকাশে দেখি সবগুলি মানুষের সেবায় নিয়োজিত। সব কিছু, এই যে সূর্য থেকে আমরা, এই যে এখন কিন্তু বিভিন্ন ধরনের অপারেশন হয় এক্স রের মাধ্যমে, এক্স রঞ্জন রশ্মি। তো এই রশ্মির মাধ্যমে কি হয়, আপনার শরীরের ভিতরে যা কিছু আছে সেটা কি করা হয়, অপারেশন করা হয়, দেখা হয়।
তো এই যে রশ্মিটা ব্যবহার করা হয়, অথচ এই রশ্মিটা হলো ক্ষতিকর। পৃথিবীতে সূর্য থেকে যদি এই রশ্মিটা, এক্স রে এই রশ্মিটা যদি সরাসরি পড়তো এই পৃথিবীতে, তাহলে এই পৃথিবীর জীবন কোষ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যে ওজোন স্তর রেখেছেন, এই বায়ুমণ্ডলে ওজোন স্তর রেখেছেন, এখানে আসার পর এই সকল রশ্মিগুলি সরাসরি পড়তে পারে না, পৃথিবী ভূপৃষ্ঠে আসতে পারে না। এখানে তারা বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার পর যতটুক মানুষের জন্য কল্যাণকর ততটুক পরিমাণ এই পৃথিবীতে আসে। সেটাই ব্যবহার করে আজ ডাক্তাররা বিভিন্ন ধরনের অপারেশন করতেছে, এবং আপনার পেটের মাঝে কি আছে এটা তারা এই রশ্মি ব্যবহার করে দেখতেছে, অথচ এই রশ্মিটা ছিল ক্ষতিকর। তা আল্লাহ তাআলা এই যে সিস্টেম তৈরি করে রেখেছেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যা কিছু আছে মহাকাশে, সবগুলি কিন্তু মানুষের কল্যাণার্থে। আল্লাহ তাআলা সে কথাই বললেন, তোমাদের জন্য আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে তার নিজের পক্ষ থেকে তিনি এটাকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই ইহাতে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। এরপর মহান রব্বুল আলামিন বললেন, কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যে হে নবী আপনি বলুন মুমিনদেরকে তারা যেন ক্ষমা করে দেয় তাদেরকে যারা আল্লাহ তাআলার দিবস তথা বিচার দিবসকে যারা কামনা করে না, অর্থাৎ পরকালীন জীবন যারা কামনা করে না, এই সকল কাফেরদেরকে মুমিনরা যেন ক্ষমা করে দেয়। লিয়াজজিয়া কওমাম বিমা কানু ইয়াকসিবুন, যেন আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিতে পারেন তাদের কৃতকর্মের ফলস্বরূপ হিসেবে কিয়ামত দিবসে। অর্থাৎ এখানে আলেমগণ বলেছেন, মুফাসসিরিনগণ বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় থাকা অবস্থায় কোনো এক কাফের গালিগালাজ করেছিল। মদিনায় আসার পর, হিজরত করে আসার পর ওই ব্যক্তি পরবর্তীতে মদিনায় আসে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করতে উদ্বুদ্ধ হন, যে তাকে হত্যা করবে, সেই বদলা নেবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন যে মুমিনদেরকে বলো যেন তারা এই সকল কাফেরদেরকে যারা পরকালীন জীবনে বিশ্বাসী না, এদেরকে তারা যেন ক্ষমা করে দেয়। অর্থাৎ হতে পারে ভবিষ্যতে তারা ইসলাম গ্রহণ করতে পারে, সেই আশায় আল্লাহ তাআলা ক্ষমা করতে বলেছেন। এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পর আরবদের মধ্যে কোনো গোত্রই অবশিষ্ট ছিল না, বরং প্রত্যেকেই ইসলাম গ্রহণ করেছিল। এরপর মহান রব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো আমল করবে সেটা তার নিজের কল্যাণার্থেই আমল করবে। এটা কিন্তু কায়দা আম্মা, একটা বিরাট একটা সূত্র, যে আমরা যে ভালো আমল করি, এই যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি, এর মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কোনো প্রকার উপকার হয় না, আল্লাহ তাআলার সৌন্দর্য বৃদ্ধি পায় না, বরং আমার আপনার কি হবে, উপকার হবে। আমি আপনি পরকালে নাজাত পাবো, মুক্তি পাবো, জান্নাত পাবো, জান্নাতে শান শৌকত মর্যাদা বৃদ্ধি পাবে, এটা আমার আপনার কল্যাণ। কিন্তু এর মাধ্যমে আল্লাহ কিন্তু কোনো কিছুই উপকৃত হবে না। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো আমল করলো সে নিজের জন্যই আমল করলো, ওমান আসাআ ফাআলাইহা, যদি কেউ খারাপ আমল করে তাহলে সে নিজেই দায়ী, এর বদলা সে কিয়ামত দিবসে পাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ এর জন্য সে নিজেই দায়ী। তো আল্লাহ তাআলা এখানে কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন যে আমি কিন্তু তোমাদেরকে তোমাদের ভালো মন্দ উভয় আমল করার ক্ষমতা দিয়েছি। এটা কিন্তু ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই, যে ফেরেশতারা চাইলেই যে অবাধ্য হবে আল্লাহ তাআলার, এই সুযোগ নাই, এবং তারা আল্লাহ তাআলার অবাধ্য হন না। কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন, অবাধ্য হওয়ার এবং আনুগত্য প্রকাশ করার, উভয় গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এটাই তো পরীক্ষা, যে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন যে ভালো মন্দ উভয় পথ রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোরআন এবং হাদিসে উল্লেখ করে দিলাম, কোনটা মানতে হবে কোনটা মানা যাবে না এগুলি আমি সব বর্ণনা করে দিলাম। এরপর তোমাদেরকে ছেড়ে দিলাম যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে কে খারাপ আমল করে। এটাই তো পরীক্ষা। যদি এই সিস্টেম না থাকতো, আল্লাহ তাআলা যদি তাকদিরের মাধ্যমে, অনেকে মনে করে যে আল্লাহ তাআলা তাকদিরে তো লিখেই রেখেছেন, তাহলে আমার কপালে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। না, ভাগ্যে আল্লাহ তাআলা তাকদির দুই প্রকার,
মুবরাম, মুআল্লাক। মুবরাম মানে সেটা কোনো পরিবর্তন হয় না, আরেকটা হলো মুআল্লাক, শর্ত সাপেক্ষে। যেমন হাদিসে বলা হয়েছে, কেউ যদি মা বাবার সেবা করে তাহলে তার বয়স বৃদ্ধি করে দেওয়া হয়। কেউ যদি মা বাবার সেবাকারী হয় তার বয়স বৃদ্ধি করে দেওয়া হয়। তার মানে আল্লাহ তাআলা এইভাবে আপনার তাকদির লিখে রেখেছেন ফেরেশতাদের। তাহলে দুই প্রকার, মুবরাম। মুবরাম মানে যেটা পরিবর্তন হয় না, এটা লাউহে মাহফুজে লেখা রয়েছে, এটা কখনোই পরিবর্তন হবে না। কিন্তু দ্বিতীয় প্রকার তাকদির যেটা লেখা রয়েছে সেটা হলো ফেরেশতাদের হাতে। ফেরেশতাদের হাতে যে দপ্তর রয়েছে, খাতা রয়েছে, সেই খাতাতে এইভাবে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি মা বাবার সেবাকারী হয় তাহলে তার বয়স বৃদ্ধি করে দেওয়া হবে, অর্থাৎ 60 বছর থেকে 80 বছর করে দেওয়া হবে। আর কেউ যদি মা বাবার সেবাকারী না হয় তাহলে তার 60 বছরে মৃত্যু হবে। এখন লাউহে মাহফুজে ধরেন লেখা আছে, আল্লাহ তাআলা যেটা জানেন যে এই বান্দা এই মা বাবার সেবাকারী হবে না হবে না। সেবাকারী হলে আল্লাহ তাআলা সেটাই লিখে রেখেছেন লাউহে মাহফুজে যে তার বয়স 80 বছর। ওখানে কিন্তু 60 থেকে 20 যোগ করে 80 এটা লেখা না, ওখানে সরাসরি লেখা 80 বছর। কিন্তু ফেরেশতাদের খাতায় তাহলে এখানে শর্ত সাপেক্ষে যে সে যদি মা বাবার সেবাকারী না হয় তাহলে তার মৃত্যু হবে 60 বছরে। তো এইভাবে তাকদির। তো অনুরূপভাবে এখন আমার আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে এই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে সে জান্নাতি, মুসলিম ইসলাম গ্রহণ না করলে জাহান্নামী। এখন আপনি কি করলেন না, ইসলাম গ্রহণ করলেন না, অটোমেটিক আপনি জাহান্নামী। তাহলে তাকদিরের মাধ্যমে দলিল দেওয়া যাবে না, কারণ তাকদির দুই প্রকার। এক প্রকার হলো শর্ত সাপেক্ষে। আপনি যদি প্রচেষ্টা করেন ইসলামকে পেতে, ইসলামকে সাহায্য করতে, এই দ্বীনি জ্ঞান শিক্ষা করতে, তাহলে আল্লাহ তাআলা তাকদিরে এইভাবে লিখে রেখেছেন যে সে জান্নাতে সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, মুহসিনিনদের সাথে থাকবে। তাহলে আপনি যদি এইভাবে নিজের প্রচেষ্টা করেন, এইভাবে দ্বীনি জ্ঞান শিক্ষা দান করেন, আপনার মর্যাদা এইভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে সিদ্দিকদের সাথে করে দেবেন। কিন্তু আপনি প্রচেষ্টা করলেন না, তখন আল্লাহ তাআলা যে দ্বিতীয় অপশন লিখে রেখেছেন সেটাই হবে। তাহলে তাকদির দুই প্রকার, একটা মুবরাম আর একটা হলো মুআল্লাক, অর্থাৎ শর্ত সাপেক্ষে বা ফেরেশতাদের দপ্তরে যেটা রয়েছে সেটা। তো আমরা তো কেউ জানি না আমাদের কোনটা, আমাদের সফলতা বিফলতা এটা আল্লাহ তাআলা কিভাবে লিখে রেখেছেন, এটা মুআল্লাক হিসেবে লিখে রেখেছেন না মুবরাম হিসেবে লিখে রেখেছেন আমরা জানি না। এই কারণেই তো আমাদেরকে আমল করতে হবে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেককে সহজ করে দেওয়া হবে তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। যদি কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়, জান্নাতের পথ তার জন্য সহজ হয়ে যাবে, সে সহজে এই জান্নাতি আমল করবে। আর যদি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয় তাহলে তার জন্য জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত, বুঝতে হবে তাদের জন্য জাহান্নামের রাস্তা সহজ। আর যারা ভালো কাজে লিপ্ত, বুঝতে হবে তাদের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন যে জান্নাতের রাস্তায় যাওয়ার। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কেউ ইলম অন্বেষণের রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তাহলে এই সকল মাধ্যম তো আমাদেরকে গ্রহণ করতে হবে। মাধ্যম গ্রহণ করলে তারপরে না আমাদের সফলতা। তো সুতরাং আল্লাহ তাআলা যে এখানে বললেন যে ব্যক্তি ভালো আমল করবে এটা সে নিজের কল্যাণার্থে, নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য সে প্রচেষ্টা করলো এবং সে এটা তার উপকারে আসবে। আর যে ব্যক্তি অন্যায় কাজ করবে এটার বদলা সে নিজে পাবে তথা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদেরকে অন্যায় অশ্লীল ফাহিশ কাজ, কথাবার্তা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, এরপর তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন, অর্থাৎ হাসরের ময়দানে আমাদেরকে বিচার আচারের সম্মুখীন করা হবে। ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বানি ইসরাঈলকে ইতিপূর্বে আসমানি কিতাব দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, নবুয়ত দান করেছিলাম এবং তাদেরকে রিজিক দান করেছিলাম, ভালো রিজিক। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, তাদেরকে তদানীন্তনকাল সময়ে বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছিলেন। অর্থাৎ এটা সব যুগে না, বানি ইসরাঈল তথা মুসা আলাইহিস সালামের অনুসারী বা ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই সময়কালে। কিন্তু এখন মুসলিমরা শ্রেষ্ঠ, এখানে তাদের ওই মর্যাদা এই পর্যন্ত আসবে না, বরং মহান রব্বুল আলামিন বলেছেন
মহান রব্বুল আলামিন কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তো আমরা হলাম, মুসলিমরা হলাম শ্রেষ্ঠ জাতি। এরপর তিনি বলেছেন যে অসতা লিতাকুনু শুহাদা আলান নাস, যে আমি তোমাদেরকে মধ্যম জাতি তথা শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছি যেন তোমরা অন্য জাতির উপর সাক্ষ্য প্রদানকারী হও কিয়ামত দিবসে। তা কোনো নবীর কথা যদি কোনো উম্মত অস্বীকার করে কিয়ামত দিবসে, যে আল্লাহ আমাদের কাছে নবী আসে নাই, তখন ওই নবীকে আল্লাহ প্রশ্ন করবেন তোমার সাক্ষীকে। তখন বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা। তখন এই উম্মতের লোকদেরকে ডাকা হবে। ডাকার পর তাদেরকে বলা হবে যে নূহ আলাইহিস সালাম নামে কোনো নবী এসেছিলেন কিনা। তখন এই উম্মতের লোকজন সাক্ষ্য দেবে যে হ্যাঁ, আল্লাহ এসেছিলেন। তোমরা কিভাবে জেনেছো? কোরআন পড়ে জেনেছি, হাদিস পড়ে জেনেছি। এইভাবে এই উম্মতের লোকজন সাক্ষ্য দেবে অন্য উম্মতের নবীদের পক্ষে। এটা বিরাট একটা মর্যাদা। অর্থাৎ এই উম্মত, মুসলিমরা হলো শ্রেষ্ঠ জাতি। আর এই আয়াত যেটা বলা হয়েছে, এটা সেই সময়কালের জন্য, যে তদানীন্তন সময়ে যেহেতু তারাই মুসলিম ছিল, পৃথিবীর অন্যবাসীরা তারা কাফের ছিল, আর ওই সময় তারাই মুসলিম ছিল, এই কারণে তারা শ্রেষ্ঠ। কিন্তু এখন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যেহেতু পূর্বের সকল আসমানি কিতাব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, সুতরাং এই উম্মতই মুসলিম উম্মত, বাকিরা কাফের উম্মত। সুতরাং এই উম্মতই হলো শ্রেষ্ঠ উম্মত। ওয়া আতাইনাহুম বাইয়িনাত মিনাল আমর, আমি তাদেরকে স্পষ্ট নিদর্শনাবলী দান করেছিলাম। ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, এরপর তারা নিজেদের মাঝে হিংসা বিদ্বেষ বশত তারা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে বিবাদমান সেই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ফয়সালা করবেন। এখানে আল্লাহ তাআলা হুকমা শব্দ ব্যবহার করেছেন। হুকমা বা হিকমা এই শব্দটা নবীদের ক্ষেত্রে যখনই ব্যবহার হয়েছে, সাধারণত সেটা নবীদের হাদিস, নবীদের বাণীর কথা বোঝানো হয়েছে। নবীদের বাণী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আয়াত অবতীর্ণ করেছেন যে তার স্ত্রীগণ তার ঘরে কোরআন তেলাওয়াত করে এবং হিকমা পাঠ করে। তো হিকমা পাঠ করে কি? তাহলে কোরআন তো স্পষ্ট, কোরআন আল্লাহর বাণী। হিকমা পাঠ করে তার মানে হাদিস পাঠ করে, তার মানে হাদিসের বাণী তারা ঘরে অধ্যয়ন করে, চর্চা করে। তো সুতরাং অধিকাংশ ক্ষেত্রে যখনই আল্লাহ তাআলা এই হিকমা শব্দ ব্যবহার করেছেন, তখনই বুঝতে হবে সেটা নবীদের ক্ষেত্রে সেটা নবীদের বাণী বা হাদিসকে বোঝানো হয়েছে। সুতরাং যে সকল ব্যক্তিরা বলে যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, এরা মিথ্যাবাদী। বরং কোরআন এবং হাদিস উভয়টার সমন্বয়ে ইসলাম ধর্ম। শুধু কোরআন মানলে বা কোরআন মানতে পারবেন না, কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ সব কিছুর মৌলিক বিষয় কোরআনে বর্ণনা করা হয়েছে। সালাত আদায় করো, যাকাত প্রদান করো, হজ করো, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিন্তু কিভাবে জিহাদ করবে, কিভাবে হজ করবে, কিভাবে সালাত আদায় করবে, এগুলি আমরা জেনেছি কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। সুতরাং কোরআনটা হলো সকল বিষয়ের, মৌলিক বিষয়ের ধারণা প্রদানকারী কিতাব। কিন্তু বিস্তারিত যেটা আমরা জেনেছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে, আমলের মাধ্যমে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যে আমি আপনাকে একটা শরীয়ত দান করেছি, আপনি সেই শরীয়তের অনুসরণ করেন। যারা জানে না, মূর্খ, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে কোরআন, সেই শরীয়তের উপর অটল থাকতে বলা হয়েছে এবং এটাকে মেনে চলতে বলা হয়েছে। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয় তারা আল্লাহ তাআলার ক্ষেত্রে আপনার কোনো উপকারে আসবে না। ওয়া ইন্নাজ জালিমিনা বাযুহুম আউলিয়াউ বাদ, নিশ্চয় জালিমরা একজন আরেকজনের বন্ধু, অর্থাৎ মুশরিকরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহু আলিয়ুল মুত্তাকিন, আল্লাহ তাআলা হলেন মুত্তাকিদের বন্ধু। আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা খারাপ কাজে লিপ্ত তারা কি মনে করে আমি তাদেরকে ওই সকল মুমিনদের মতো করব, ওই সকল মুমিন এবং যারা সৎ আমল করে তাদের মতো করব?
সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, আল্লাহ তাআলা বললেন তাদের জীবিত আর মৃত তারা কি সমান? জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি সমান? জীবিত ব্যক্তি তার পরিবারের জন্য যেই পরিশ্রমটা করে, যেই উপকারে আসে, একজন মৃত ব্যক্তি সেই উপকারে আসে? আসে না, বরং চিন্তা করে কখন কি করবে, যত তাড়াতাড়ি দাফন করা যায়। বিপদ, কারণ যে কোনো সময় দুর্গন্ধ ছড়ানো শুরু হবে, পরিবার চিন্তা করে কিভাবে দ্রুত তার এই অনিষ্ট থেকে বাঁচা যায়, এই চিন্তা করে তাকে দ্রুত দাফনের চিন্তা করবে। কিন্তু জীবিত ব্যক্তি একটা পরিবারের যে খেদমত করে, একদিনের খেদমত আপনি চিন্তা করেন, মাসের খেদমত চিন্তা করেন, বছরের খেদমত অনেক। তো আল্লাহ তাআলা বললেন সাওয়াউম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবিত আর মৃত ব্যক্তি কি সমান? সমান না। অনুরূপভাবে যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত আর যারা ভালো আমলে লিপ্ত, তারা কখনোই আল্লাহর নিকট সমান না। সাআ মা ইয়াহকুমুন, তারা কতই না নিকৃষ্ট ফয়সালা করে। অর্থাৎ যারা মনে করে ভালো আমলকারী আর খারাপ আমলকারী সমান, তারা কতই না নিকৃষ্ট ফয়সালাকারী। ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ তাআলা আসমান জমিন সত্য সহকারে সৃষ্টি করেছেন। ওয়ালিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃত কর্ম অনুযায়ী ফয়সালা করা হবে, প্রতিদান দান করা হবে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। ওয়া খাতাম আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলম, আপনি কি ভেবে দেখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? এটা কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু সবার মাঝে আছে এই বৈশিষ্ট্য। ইত্তাখাযা হাওয়াহু, সে তার মনের যে প্রবৃত্তি, সে মনের অনুসরণ করে। অর্থাৎ সে কোনো কোনো পীরের অনুসরণ করে না, সে কোনো দেবদেবীর অনুসরণ করে না, মানে দেবদেবীর কথায় চলে সেটা করে না, বা অন্য কোনো ধর্ম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসরণ করে তাও না, বরং সে কি করেছে? ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, সে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে তার প্রবৃত্তিকে। তার মন যা চায় তাই করে, সে তার মন যা চায় তাই করে। অর্থাৎ কোরআনে যে আল্লাহ তাআলা বিধিনিষেধ দিয়েছে, সেই বিধিনিষেধ মানে না, না মেনে কি করে? তার মনে যখন যেটা চায় তখন সেই কাজ করে, যখন অন্যায় অশ্লীল কাজ করতে মন চায় অন্যায় অশ্লীল কাজ করে। তো এটাকে আল্লাহ তাআলা কি বললেন? যে সে তার প্রবৃত্তিকে ইলাহ মনে করে, মাবুদ মনে করে। তো কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ বলে গ্রহণ করে, তাহলে সে মুশরিক। তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে সর্বদা, কোরআন হাদিসের ধার ধারে না, সেই ব্যক্তিও মুশরিক। এটা কিন্তু, এই পয়েন্টে কিন্তু আমরা সবাই কম বেশি জড়িত। যে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এখন মন চাইলো নামাজ পড়লাম না, মন চাইলো হজ ফরজ হয়েছে হজ করলো না, যাকাত ফরজ হয়েছে যাকাত দিল না। এই যে যে নিজের প্রবৃত্তিকে সে কি করলো? প্রাধান্য দিল, গ্রহণ করলো। এটাকে বলা হয়েছে সে তার মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, দেবদেবী হিসেবে গ্রহণ করে নিয়েছে নিজের প্রবৃত্তিকে। তাহলে সে মুশরিক যদি কেউ এটা করে। তো সুতরাং আমাদেরকে প্রবৃত্তি নয়, বরং সত্যকে অনুসরণ করতে হবে। যেখানে সত্য সাব্যস্ত হবে, তখন আমাদেরকে ওই সত্যটাকে অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি নিজের নিজের মতামত বা কোনো আলেমের মতামত, এটাকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, বরং যেটা সত্য আমাদেরকে সেটারই অনুসরণ করতে হবে। সত্যটা যেভাবেই আপনি জানতে পারেন, যে কোনো উৎস থেকে জানতে পারেন, আপনাকে সেটাকেই অনুসরণ করতে হবে, কিন্তু কোনো ব্যক্তি মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ তাআলা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কর্ণকুহরে এবং তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর তার চোখে পর্দা দিয়েছেন। ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এই ব্যক্তিকে, তাহলে যে ব্যক্তি নিজে তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, আর আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেছেন, আর তার কর্ণকুহরে এবং তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন, কালো চশমা লাগিয়ে দিয়েছেন, সেই ব্যক্তিকে আল্লাহ ব্যতীত কে হিদায়াত প্রদান করবে? কেউ দিতে পারবে না। সে ব্যক্তি নিরেট গুমরাহিতে লিপ্ত। এরপরে বললেন আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?
এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। তারা বলল যে এই পার্থিব জীবন এটা হলো আমাদের বাহ্যিক জীবন, যেই জীবনে আমরা জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করি। ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর, যুগই আমাদেরকে ধ্বংস করে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলার কোনো হাত নেই। আমাদের জন্ম হয়, মৃত্যু হয়, এটা দাহরিয়া মানে যুগ। এই যে সময়, অনেকে বলে কাল ভালো না, সময় ভালো না, যুগ জামানা পাল্টে গেছে, এই যে এগুলা যুগকে গালি দেওয়া, এটা থেকে বিরত থাকতে হবে। যুগের কোনো দোষ নেই, দোষ আমি আপনি, সে তারা, এদেরই দোষ। সুতরাং এখানে আল্লাহ তাআলা বললেন যে মক্কার কুরাইশরা তারা বলেছিল যে এটা তো আমাদের পার্থিব জীবন, এখানে আমরা জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করি, আর সময় আমাদেরকে ধ্বংস করে। অর্থাৎ সময় হলে আমরা মারা যাই, সময় হলে ভূমিষ্ঠ হই। এখানে আল্লাহ তাআলার কোনো হাত নেই এবং আমাদেরকে পুনরুত্থানও করা হবে না। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এটা তাদের শুধুমাত্র ধারণা, তারা শুধুমাত্র নিজেদের ধারণার বশবর্তী হয়ে এই কথাগুলি বলে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন মা কানা হুজ্জাতুহুম ইল্লা আন ক্বালু তিনা বিআয়াতিনা বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। যখন তাদের সামনে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয়, তখন তারা বলে, তাদের দলিল হলো শুধুমাত্র এটাই যে তোমরা আমাদের পিতৃপুরুষদেরকে উপস্থিত করো, ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার পূর্বে অন্যান্য নবীদেরকে মানুষ বলতো যে তোমরা যে সত্যবাদী হও, যে আমাদের পুনরুত্থান হবে, পরকালীন জীবনে আমাদের বিচার আচারের সম্মুখীন হতে হবে, তাহলে তোমরা আমাদের পিতৃপুরুষদেরকে জীবিত করে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব যে না, পরকালীন জীবন আছে। অর্থাৎ যারা হাড্ডিতে পরিণত হয়েছে, মাটিতে মিশে গেছে, এই সকল ব্যক্তিদেরকে আবার কিভাবে পুনরুত্থান ঘটানো হবে তোমরা ঘটিয়ে দেখাও, তাহলেই ঈমান আনবো। এটাই তারা বলতো। কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করবেন, তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, এরপর কিয়ামত দিবসে তোমাদেরকে সমবেত করবেন, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের রাজত্ব। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইদিন ইয়াখসারুল মুবতিলুন, কিয়ামত দিবসে এই দিনে শুধুমাত্র পথভ্রষ্টরা তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আপনি কিয়ামত দিবসে দেখবেন প্রত্যেক উম্মতকে যে তারা নতজানু হয়ে বসে আছে। অর্থাৎ এটাই জাসিয়া, সূরা জাসিয়ার এই শব্দটা এই আয়াতে ব্যবহৃত হয়েছে, যে আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন সবাই আল্লাহ তাআলার দরবারে নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে। অর্থাৎ সেদিন কারো কথা বলার কোনো সামর্থ্য থাকবে না, কেউ সেদিন আল্লাহর দরবারে কথা বলার অনুমতি পাবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে। অর্থাৎ আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন সকল মানুষ, সকল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এরপর সকল জিন জাতি, এরপর সকল পশু পাখি, সবাই হাসরের ময়দানে উঠবে। ওঠার পর পশু পাখিদের বিচার আগে হবে। যদি কেউ কোনো পশু পাখির উপর জুলুম করে থাকে দুনিয়াতে, তাহলে তাকেও ওই শক্তি দেওয়া হবে, সামর্থ্য দেওয়া হবে, সেই অনুযায়ী সে তাকে গুতা মারবে। অর্থাৎ যতটুক জুলুম করেছিল ততটুক জুলুম করবে, ঠোকর মারবে। এরপর এদেরকে মাটি হয়ে যেতে বলা হবে। তখন কাফেররা কি করবে? তখন তারা আফসোস করে বলবে আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম। এরপর আল্লাহ তাআলা, এরপর যে সকল মানুষরা থাকবে, এই মানুষদের মধ্যে কি হবে? সকল কাফের মুশরিক সবাই কি করবে? তখন সুপারিশের জন্য যে হাসরের ময়দানে যে শাস্তি, এই শাস্তি থেকে বাঁচার জন্য তখন তারা ফরিয়াদ করবে এবং নবীদের কাছে ছোটাছুটি করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বড় 6 জন নবীর কাছে ছোটাছুটি করবে। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুপারিশ করবেন। তো তিনি সুপারিশ করবেন, তখন তিনি সিজদায় লুটে পড়বেন। সিজদায় লুটে পড়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা ওয়াশাফি ইউশাফা, যে হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীবাসীর জন্য
কাফের, মুশরিক সবার জন্য সবচেয়ে বড় সুপারিশ যেটা, যে হে আল্লাহ আপনি বিচার আচার শুরু করেন। এই সুপারিশটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুপারিশ করার পর এরপর বিচার আচার শুরু হবে। এরপর ওই সময় এই কাফেরদেরকে, প্রথমে কাফেরদেরকে, তাদের দেবদেবীকে সবাইকে উপস্থিত করা হবে তাদের সামনে। যে যা কিছুর পূজা করত তাদেরকে তাদের পাশে সমবেত করা হবে। তখন তাদের দেবদেবীকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর তাদের অনুসারীদেরকে, উম্মতকে নিক্ষেপ করা হবে। এইভাবে নিক্ষেপ করার পর, কাফেরদেরকে নিক্ষেপ করার পর এরপর আল্লাহ তাআলা মুসলিমদের বিচার আচার শুরু করবেন। তো মুসলিমদের মধ্যে মুনাফিকরাও থাকবে, যেহেতু তারা দুনিয়াতে কি মুসলিম দাবি করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য পাঠ করতো, তারা একসাথে থাকবে। তখন আল্লাহ তাআলা কি করবেন, মুমিন আর মুনাফিক পার্থক্য করার জন্য একটা আলামত হলো আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াকশিফু আন সাক, আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন, অর্থাৎ পায়ের পেন্ডলি, এই গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটা আল্লাহ তাআলা কি করবেন, পর্দা উন্মোচন করবেন, নূরের পর্দা উন্মোচন করবেন। তখন মুমিনরা দেখে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা, তখন তারা সবাই সিজদায় লুটে পড়বে। মুনাফিকরাও সিজদা দিতে যাবে, তারা পিছনের দিকে উল্টে পড়বে। উল্টে যাওয়ার পর এই সকল মুনাফিকদেরকে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু মুমিনরা থাকবে, মুসলিমরা থাকবে। প্রত্যেক উম্মতের, অর্থাৎ অন্যান্য নবীদেরও যে সকল উম্মত ছিল তারা থাকবে। তখন তাদেরকে কি করা হবে, তাদের বিচার আচার শুরু হবে। মিজানের পাল্লায় ওজন মাপা হবে, ওই ব্যক্তিকেও মাপা হবে, এবং তার যে সহিফা, ফেরেশতারা যে সকল আমল নামা লিপিবদ্ধ করেছেন সেই সকল দফতরগুলো ওজন করা হবে। 3টা বিষয় ওজন করা হবে। এরপর যার আমল নামা বেশি হবে সে জান্নাতি হবে, ভালো আমল যার বেশি হবে সে জান্নাতি হবে। এরপর খারাপ আমলের পাল্লা ভারী হলে সে জাহান্নামে যাবে। আর যদি সমান সমান হয়, ভালো আমল মন্দ আমল, তাহলে আল্লাহর ক্ষমার মাধ্যমে তারাও জান্নাতি হবে। তো এইভাবে বিচার আচার শুরু হবে। এরপর জান্নাত, পুলসিরাত পার হবে। পুলসিরাত সবাই পার হবে, কাফের মুসলিম সবাই। কাফেররা এখানে কাটা পড়বে, এর নিচেই হবে জাহান্নাম, এখানে পড়ে যাবে। আর মুমিনরা যার যার ইমানের পাওয়ার অনুযায়ী সে কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঘোড়ার গতিতে, উটের গতিতে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর দুই পাশে জাহান্নামের এই পুলসিরাতের দুই পাশে লোহার শিক থাকবে। এই শিকের মাধ্যমে এদেরকে কি করা হবে, আঘাত করা হবে। দুই পাশ থেকে কি করা হবে, লোহার আংটা, এই আংটার মাধ্যমে এটা অনবরত আঘাত করতে থাকবে। যে যত স্পিডে যাবে সে তত মুক্তভাবে পার হয়ে যাবে। আর যে ধীরগতিতে, কিছু ইমান আছে কিছু ইমান নাই, কারো বৃদ্ধ আঙ্গুল দিয়ে কি হবে, নূর চমকাবে। যখন নূর চমকাবে তখন সে রওনা দেবে, যখন আবার নূর থেমে যাবে আবার থমকে যাবে। আর ওই সময় কি চলবে, আংটার মাধ্যমে, লোহার আংটার মাধ্যমে কি চলবে, আসর চলতে থাকবে। এইভাবে পার হবে। পার হওয়ার পর, পুলসিরাত পার হওয়ার পর কন্তারা মানে হলো যারা পার হয়েছে তারা তো জান্নাতি। এই জান্নাতীদের পরস্পরের মাঝে যে সকল খুনসুটি ছিল, অভিমান, রাগ, হিংসা, বিদ্বেষ, এগুলির বিচার হবে ওখানে। অর্থাৎ কন্তারা পার হওয়ার পর, মানে এখানে নিশ্চিত যে এরা সবাই জান্নাতি, কিন্তু ওখানে কি হবে, এই বিচার হবে যে নিজেদের মাঝে আভ্যন্তরীণ যদি কিছু হালকা দ্বন্দ্ব থাকে সেটার বিচার হবে ওখানে। এই বিচারের পরে সবাইকে অনুমতি দেওয়া হবে জান্নাতে যাওয়ার। তো এইভাবে হাসরের ময়দানে কি করা হবে, এই বিচার আচার হবে। তো আল্লাহ তাআলা বললেন এখানে যে কাফেরদের সম্পর্কে বা প্রত্যেক উম্মতের সম্পর্কে, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেক উম্মতকে আপনি দেখবেন তারা নতজানু হয়ে রয়েছে, কারণ সবাই ইয়া নাফসি করবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াউম, যে প্রত্যেক উম্মতকে তাদের যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের দিকে আহ্বান করা হবে। আল-ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজ তোমাদেরকে তোমাদের কৃত আমলের প্রতিদান দান করা হবে। আচ্ছা, আয়াত তো অনেকগুলো রয়ে গেছে, আচ্ছা শেষ করি দ্রুত। এরপর হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এগুলি হলো আমার কিতাব। আল্লাহ তাআলা যে সকল কিতাব ফেরেশতাগণ লিপিবদ্ধ করেছেন এগুলি প্রকাশ করবেন মানুষের সামনে, বলবেন এগুলি হলো আমার কিতাব, তোমাদের ব্যাপারে সত্য সাক্ষ্য প্রদান করবে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যে সকল আমল করতে সেগুলি আমরা নোট করে রেখেছি। আল্লাহ তাআলা বললেন আমি ফেরেশতাদের মাধ্যমে এসব নোট করে রেখেছি। এটাই হলো ঈমান আনয়নের বা ফেরেশতাদের প্রতি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমার আপনার প্রত্যেকের সাথে 4 জন করে ফেরেশতা আছেন,
দুইজন ফেরেশতা ভালো মন্দ আমল লিপিবদ্ধ করার জন্য। তারা আমাদের কোনো আমল, কোনো কথাবার্তা, সেটা ভালো হোক মন্দ হোক, তারা কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা যারা আছে তারা কিন্তু এটা লিপিবদ্ধ করে রাখেন। এরপর ফেরেশতা রয়েছেন হাফাজা। হাফাজা মানে যারা আমাদের সামনে এবং পিছন থেকে সুরক্ষা প্রদান করে, এই দুইজন ফেরেশতা। প্রত্যেকের সাথে চারজন ফেরেশতা রয়েছেন। ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করার অন্যতম উপকারিতা হলো এটা মনে রাখা যে আমার আপনার সাথে কিরামান কাতিবিন আছেন, যারা আমাদের ভালো মন্দ আমল সর্বদা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সেই কিতাবগুলি বের করে বলবেন, ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে সেটা আমরা নোট করে রেখেছি, আমি ফেরেশতাদের মাধ্যমে নোট করে রেখেছি, এবং এটা হলো সেই কিতাব। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা ঈমানদার এবং সৎ আমলকারী তাদেরকে আল্লাহ তাআলা তার রহমতে প্রবেশ করাবেন। তা আমরা বলেছিলাম জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর রহমত এবং ক্ষমা পাওয়া। জান্নাতে যাওয়ার শর্ত, জান্নাতে মানুষ যাবে আল্লাহর রহমত এবং ক্ষমার মাধ্যমে। কিন্তু জান্নাতে যাওয়ার পর যে নিয়ামত রাজির ব্যবধান হবে, পার্থক্য হবে, কাউকে সুউচ্চ মাকাম দান করা হবে। কোনো ব্যক্তি নিচে থেকে তাকিয়ে এইভাবে উকি মেরে দেখবে অন্যের প্রাসাদ, অর্থাৎ নিচে যে ব্যক্তি তার চেয়ে বেশি আমলদার, তার আমল সে নিচ থেকে উকি মেরে দেখবে যে তার প্রাসাদটা কতই না ঝলমল, কতই না উজ্জ্বল, এইভাবে আফসোস করবে। অর্থাৎ মানুষের আমল অনুযায়ী কি করা হবে, এই বন্টনটা হবে। কিন্তু জান্নাতে প্রবেশটা হবে আল্লাহর রহমতে। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটা স্পষ্ট সফলতা। ওয়াম্মাল্লাযীনা কাফারু আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম ওয়া কুনতুম কওমান মুজরিমিন, যারা কাফের তাদেরকে বলা হবে, আমার আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হতো না, অতঃপর তোমরা উদ্ধতা প্রদর্শন করেছো, অহংকার করেছো, ওয়া কুনতুম কওমান মুজরিমিন, আর তোমরা ছিলে পাপাচার সম্প্রদায়। ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস সাআতু লা রাইবা ফিহা, আর যখন বলা হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য, কিয়ামত সত্য, যাতে কোনো প্রকার সন্দেহ নেই, কুলতুম মা নাদরি মাসা, তখন তোমরা বলতে যে আমরা তো জানি না কিয়ামত কাকে বলে, পুনরুত্থান কি হবে, এটা কাকে বলে, এটা আমরা জানি না। কিয়ামত বলা হয় যে সিংহায় ফুৎকারের মাধ্যমে পুরা পৃথিবী কি করে হবে, ধ্বংস করা হবে। একদিন, এক সময়ে, একই মুহূর্তে সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষেরা বাজারে যাবে, সবাই তার পণ্য বিক্রির জন্য অন্য দিনের মতোই সবাই ব্যস্ত হয়ে যাবে। ওই সময় একটা ক্ষীণ আওয়াজ, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ক্ষীণ আওয়াজ শুরু হবে। এই ক্ষীণ আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এক সময় মানুষ সবাই মারা যাবে এই বিকট আওয়াজে। অর্থাৎ এই আওয়াজটা ধীরে ধীরে বাড়তে বাড়তে বিকট রূপ ধারণ করবে, যে সময় কোনো মানুষের আর এই কানের শ্রাব্যতার বাহিরে চলে যাবে, শ্রবণ শক্তির বাইরে চলে যাবে, এবং মানুষ সবাই মারা যাবে। এটাকে বলা হয়েছে কিয়ামত। এবং এই পাহাড় পর্বত সব কিছু ধূলিকণায় মিশে যাবে, উচ্চ বিল্ডিং প্রাসাদ এগুলি সব ধূলিকণার মতো আকাশে উড়তে থাকবে। এটাকে বলা হয় কিয়ামত। কিয়ামতের কথা বলা হলে তোমরা বলতে আমরা কিয়ামত সম্পর্কে জানি না, ইন্নাযুন্নু ইল্লা যন্না, আমরা শুধু ধারণা করতাম, ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আর আমরা এই ব্যাপারে নিশ্চিত ছিলাম না। ওয়াবাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং তাদের কাছে প্রকাশ পেয়ে যাবে কিয়ামত দিবসে তারা যে সকল খারাপ আমল করত সেটা তাদের কাছে প্রকাশ পেয়ে যাবে, আর এই খারাপ আমল তাদেরকে বেষ্টন করে নেবে, তারা যে ঠাট্টা বিদ্রুপ করত পৃথিবীতে সেই কারণে। যালিকুম বিআন্নাকুম মুত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে যে তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপ ছলে গ্রহণ করেছিলে। অগররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলেছে। পার্থিব জীবন এটা ধোঁকার জীবনই। আপনি হয়তো ভাবতেছেন যে বিল্ডিং করব, বাড়ি করব, এইভাবে ভাবার কিন্তু আর শেষ নাই। তো এইভাবে করতে করতে দেখা যায় আর আমল ঠিকমতো করা হয় না। তো এইভাবে আমরা সবাই কিন্তু ধোঁকাগ্রস্তের অন্তর্ভুক্ত। ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইস্তাতাবুন, আজ তাদেরকে এই জাহান্নাম থেকে বের করা হবে না, বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। ওয়ালা হুম ইস্তাতাবুন, এবং তারা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করলে সেই সুযোগও তাদেরকে আজ দেওয়া হবে না।
ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ রব্বিল আলামিন। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আসমান জমিন এবং বিশ্বজগতের প্রতিপালক। ওয়ালাহুল কিবরিয়া উফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যেই সকল গর্ব, অহংকার, অহমিকা আসমান এবং জমিনে। অহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো আজকের আলোচনায় আমরা আল্লাহ তাআলার বেশ কিছু বাহ্যিক নিদর্শন সম্পর্কে জানলাম, যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি, অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন এই আসমান জমিনে, এবং সেই সাথে মানুষের মধ্যেও আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদে উলুহিয়া তথা তিনি যেহেতু সৃষ্টিকারী, এই সকল নিদর্শন সৃষ্টিকারী, সুতরাং তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার উপর যথাযথ ঈমান আনয়নকারী হয়ে এবং অন্যায় অশ্লীল ফাহিশি কাজ পরিহার করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে এহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।